দেখেছেন কতটা রসালো আর লোভনীয় লাগছে। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে একটু নুন অ্যাড করলাম, তারপরে একটু সাদা তেল সেটা অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে আপনারা ততক্ষণ মিক্স করবেন যতক্ষণ না হাতে মুঠো করবেন এবং সেটা দলা পাকবে এবং তারপরে সেটা আবার ভেঙে যাবে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নেবেন। তারপরে একটু একটু করে জল অ্যাড করে ভালোভাবে একটা নরম সফট ডো তৈরি করে নেবেন। যতটা পরিমাণে জল লাগবে সেটা একবারে না দিয়ে একটু একটু করে অ্যাড করে ভালোভাবে ডো তৈরি করে নেবেন। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে আধ ঘন্টা রেস্ট করতে দেব। তার ফাঁকে আমরা শিরাটা বানিয়ে নেব। এখানে আমি প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে চিনি দিলাম, তারপরে কিছু এলাচ গুঁড়ো করে দিলাম আর একটু সামান্য জল অ্যাড করলাম। এটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। খুব বেশি গাঢ় করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের রেডি। তারপরে এখানে একটা বাটিতে কিছু ময়দা নিলাম আমি, আর তারপরে সাদা তেল, রিফাইন্ড অয়েল এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করবেন যাতে কোনো দলা পেকে না থাকে। প্রয়োজন হলে আপনারা আরেকটু তেল অ্যাড করবেন। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব এবং আটাগুলো আপনি একটু একটু করে লেচি কেটে নিয়ে রেখে দেবেন। তারপরে এইভাবে ভালোভাবে পাতলা করে বেলে নেবেন, যাতে খুব বেশি মোটা না হয় আবার খুব যেন পাতলাও না হয়। দেখুন এইভাবে ভালো করে বেলে নেবেন। সবগুলো লেচি বেলা হয়ে গেলে তারপরে এখানে একটা রুটি রেখে তার মধ্যে ওই ব্যাটারটা হাতের সাহায্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেবেন। তারপরে আরেকটা রুটি নিয়ে তার উপরে ভালোভাবে চারিপাশ দিয়ে ঠিক করে লাগিয়ে নেবেন। এই প্রসেসটাই আপনারা বারে বারে করে সমস্ত রুটিগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। চেপে চেপে ভালো করে সব দিক দিয়ে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে ভালোভাবে একবার রোল করে নেবেন যাতে লেয়ারগুলো ছেড়ে না যায়। তারপরে ছুরির সাহায্যে এইভাবে আপনারা কেটে নেবেন। সব সাইজগুলো যেন একই রকম হয় সেইভাবে কাটবেন। তারপরে একটা লেচি নিয়ে এভাবে হালকা করে আপনারা বেলে নেবেন। খুব বেশি প্রেস করতে যাবেন না, তাহলে লেয়ারগুলো দেবে যাবে। এভাবে চেপে দিয়ে একটু হালকা করে বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি এখানে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব। তেলটা যেন খুব গরম না হয় সেই সময়ে আপনারা দিবেন। দেখুন আস্তে আস্তে আমি এগুলোকে ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর। তারপরে সেই চিনির শিরাতে
এগুলোকে আস্তে আস্তে সবগুলো ডিপ করে নেব। ডুবিয়ে অনেকক্ষণ রেখে দেবেন না, জাস্ট ডিপ করে এভাবে তুলে নেবেন। দেখুন আমাদের টেস্টি টেস্টি খাজা তৈরি হয়ে গেছে।